ভয়েস দিয়ে ভিডিও বানাতে গেলে কত রকমের যে সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় আমি কথা মিস্টেক করি, তারপরে এরপরে তো কিছু আপু আছে ভুল ধরার জন্য। তো আসুন আমরা যাই সকালে আপুরা মেকআপ পছন্দ করি, মেকআপ লাভার যারা, তাদের জন্য এই ভিডিওটা করছি। আসুন আমরা মেকআপটা শিখি। তো আসলে প্রথমে যদি বলতাম আসুন আমরা মেকআপ শিখি, তাহলে কি হতো, অনেকেই বলতো যে আমরা ছেলে মানুষ, আমরাও কি মেকআপ শিখবো, এই হলো অবস্থা। আসলে আমার পেজে ভাই বোন আমার সব রকমের সবাই আছে, যেহেতু আমার 20,000 ফলোয়ার, সবগুলো অ্যাক্টিভ ফলোয়ার, সবাই আমাকে ভালোবাসে এবং সবাই আমাকে কমেন্ট করে। আলহামদুলিল্লাহ, তারা সব সময় আমাকে সাপোর্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। তো যে মূল বিষয় আছে, দেখতে পাচ্ছেন আমি একটা মেকআপ টিউটোরিয়াল করছি। এই মেকআপ টিউটোরিয়ালের প্রথমেই আপুটার স্কিন দেখিয়ে নিয়েছিলেন। আপুটা একটু ডার্ক, তারপরে তাকে কিভাবে আস্তে আস্তে সুন্দর একটু লাইট টোনে নিয়ে আসি। তো আমি প্রথমে যেভাবে করে নিলাম আপনারা দেখেই ফেলছেন আমি বকবক করতে করতে। তো আসলে অনেকে অনেকভাবে কন্ট্রোলিং করে, অনেকে অনেকভাবে মেকআপ করে, এক একজনের কাছে এক এক রকমের। যেমন আমি মেকআপের শেষে যাই, আমি আইব্রোটা রেডি করি। কিছু কিছু মেকআপ আর্টিস্ট আছে যারা আগেই আইব্রোটা কমপ্লিট করে, তো আমি সবার শেষে আইব্রো কমপ্লিট করি। তো এক একজনের নিয়ম এক এক রকমের। আমি সব শেষে লিপস্টিক পরাতে এবং আইব্রো করতে পছন্দ করি। আর এই আপুটার মুখ যথেষ্ট ভাঙাই ছিল, তারপরেও হালকা একটু কন্ট্রোলিং করেছিলাম। তো কন্ট্রোলিং আসলে কন্ট্রোলিংটা না সঠিকভাবে জানলে পুরাটাই চেহারা একদম ফ্ল্যাট লাগে, যার কারণে কন্ট্রোলিংটা অবশ্যই কন্ট্রোলিং নলেজ থাকতে হবে। এক রকমের একই আইটেমের মেকআপ শিখলাম, ওইটাই সবার উপরে ট্রাই করলাম, এরকম না। এক একজনের মুখের শেপ এক এক রকমের থাকে, তো তাই সেই শেপ অনুযায়ী নিজেকে অনেক অ্যাঙ্গেলের, যাদের চেহারা বিভিন্ন অ্যাঙ্গেলের চেহারা, তাদের একের পর এক আপনারা ট্রাই করতে পারেন। তাহলে দেখবেন যে একদিন না একদিন আপনারাও সুন্দর একটা মেকআপ করতে শিখছেন। যদিও আমি মেকআপ এখনও দক্ষ না, আমিও হয়তো আমার চেয়ে অনেক আপুর আছে সুন্দর মেকআপ করে, কিন্তু যতটুকু আমি পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে সবসময় আমি বলি ব্লেন্ডিং। তো আই লুক করার সময় অবশ্যই ব্লেন্ডিংটা খুবই সুন্দর করবেন। আর হচ্ছে যে আপনারা যখন বেজ মেকআপ করবেন, বেজ মেকআপ করার সময় অবশ্যই খুবই সুন্দর একটা আলতো হাতে ড্যাব ড্যাব করে বসাবেন। ফিনিশিংটাই হচ্ছে মেন বিষয়টা। তো আমি এই উল্টাপাল্টা কথার ভিতরে হয়তো অনেক কিছু বলতেছি, অনেক উপকারে আসবো হয়তো অনেক আপুর, তো যার কারণে আমি কথাগুলো বলছি। আর সব সময় চেষ্টা করবেন যে আমি কিভাবে আই লুকের যে প্রথমে কাজল লাগানো বা হোয়াইট কাজল বা ব্ল্যাক কাজল সব চোখে তো যায় না, যে সব চোখ ছোটো তাদেরকে একটু হোয়াইট কাজল এবং লাইনার টেনে দিলে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আপুটার চোখের লিড খুবই সুন্দর। আর বরাবরই ওই যে ভুলে যায় লেন্স লাগাতে, তো পরে মনে হয়েছে আপুটাকে লেন্স লাগাই দিলাম, তো আপুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এই হলো অবস্থা। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেছিলো। তো হাইলাইটের বিষয়টা খুবই সুন্দর, হাইলাইট না পরানো পর্যন্ত একটু চকচকে গ্লেজি ভাব আসে না। এরপরে আপুর মেকআপ কমপ্লিট হয়ে গেল, আপু একটু রঙ্গ টঙ্গ শুরু করছে, যেহেতু রঙ্গবতী সে। তো যাই